বন্ধুরা, আজ আমরা কথা বলবো হিন্দু ধর্মের এক মহাশক্তিশালী ও মহাপ্রিয় দেবী মা দুর্গা সম্পর্কে। মা দুর্গা কেবল এক দেবী নন, তিনি শক্তির প্রতীক, ন্যায়ের রক্ষক এবং অসুর বিনাশিনী। পৌরাণিক কাহিনী। দেবী দুর্গার কাহিনী পাওয়া যায় দেবী মহাত্ম্যম বা চণ্ডী গ্রন্থে। বলা হয়, অসুর রাজা মহিষাসুর তপস্যা করে ব্রহ্মের কাছ থেকে বর পেয়েছিল যে কোনো পুরুষ দেবতা তাকে হত্যা করতে পারবে না। এই বর পেয়ে সে দেবতা ও মানুষ সবাইকে পরাজিত করে তিন লোকে ত্রাস সৃষ্টি করল। তখন দেবতারা তাদের শক্তি একত্রিত করে সৃষ্টি করলেন এক দেবী, তিনি হলেন মা দুর্গা। দশভুজা রূপে, সিংহবাহিনী, হাতে ত্রিশূল, চক্র, ধনুক, বাণ, গদা, অসংখ্য অস্ত্র নিয়ে মা দুর্গা 10 দিন মহিষাসুরের সাথে যুদ্ধ করেন। দশম দিনে তিনি মহিষাসুরকে বধ করে শক্তির বিজয় ঘোষণা করেন। এই দিনটি আমরা বিজয়া দশমী হিসেবে পালন করি। রূপ ও প্রতীক। মা দুর্গাকে আমরা সাধারণত 10 ভুজা রূপে দেখি। তার প্রতিটি হাতেই থাকে দেবতাদের প্রদত্ত অস্ত্র, যা ন্যায় প্রতিষ্ঠা ও অন্যায়ের বিনাশের প্রতীক। তার বাহন সিংহ, যা সাহস ও শক্তির প্রতীক। মা দুর্গার মুখমণ্ডল শান্ত, কিন্তু চোখে ধীর সংকল্প, যা শেখায় সত্যের পথে স্থির থাকতে হবে, কিন্তু অহংকারহীন থাকতে হবে। পূজা ও উৎসব। বাংলা ও পূর্ব ভারতে মা দুর্গার পূজা বছরের সবচেয়ে বড় উৎসব। শরৎকালে দেবীপক্ষের সময় মহালয়ার মাধ্যমে দেবী আগমনের আহ্বান করা হয়। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত চলে মহাপূজা, আর দশমীতে হয় বিজয়া। দুর্গাপূজা কেবল ধর্মীয় আচার নয়, এটি এক সাংস্কৃতিক মিলন মেলা, যেখানে ভক্তি, আনন্দ, শিল্প, সঙ্গীত সব একসাথে মিশে যায়। দার্শনিক তাৎপর্য। মা দুর্গা আমাদের শেখান, জীবনে যত বড়ই বাধায় আসুক, ন্যায়ের পক্ষে লড়াই চালিয়ে যেতে হবে। শক্তি কেবল শারীরিক নয়, মানসিক ও আধ্যাত্মিক শক্তির সমান গুরুত্বপূর্ণ। অহংকার ও অসুরত্ব যতই শক্তিশালী হোক, সত্য ন্যায়ের কাছে একদিন পরাজিত হবেই। মা দুর্গা শুধু অসুর বিনাশিনী নন, তিনি মায়ের মমতা ও যোদ্ধার ধীরতা দুটোরই মূর্ত প্রতীক। তাই আমরা বলি, মা দুর্গা, আমাদের রক্ষা করো, আমাদের শক্তি দাও এবং ন্যায়ের পথে চালিত করো। জয় মা দুর্গা।